আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু আপনাদের মাস্টার্স নিয়মিত যারা 22-23 সালে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি হতে যাচ্ছেন, তাদের মেধা তালিকা কিন্তু প্রকাশ সম্পর্কিত একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা সেই নোটিশটি সম্পর্কে দেখব এবং আমরা জানবো কিভাবে আপনারা আপনাদের মেধা তালিকাগুলো দেখবেন। ঠিক আছে, তো কথা না বেরিয়ে চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা যদি নোটিশটি দেখি, আপনাদের নিউ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে যদি আমরা নোটিশটি লক্ষ্য করি, তো দেখতে পাচ্ছেন 17 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছিল। তো এই নোটিশটির মধ্যে তারা কি বলছে তো শুরুতে দেখিনি। তো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের মেধা তালিকা 18 জন 2025 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ 18 তারিখে আপনাদের এই রেজাল্টটা, মেরিট লিস্ট বা ফার্স্ট মেরিট লিস্ট, সেটা কিন্তু প্রকাশিত হবে। এবং এই ফলাফলটা আপনি কিভাবে পাবেন? এই ফলাফলটা কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনি পেতে পারেন। সেটা হচ্ছে কিরকম ভাবে লিখতে হবে, নিউ স্পেস দিতে হবে, এটিএমএফ লিখে স্পেস আপনার যে রুলটা হচ্ছে আপনার যে আবেদন করছিলেন আবেদন ফর্মে একটা রুল আছে, সেই রুলটা লিখে টাইপ করতে হবে 1622 এই নাম্বারে। তো এই নাম্বারে যদি সেন্ড করেন তাহলে 18 তারিখ বিকাল 4টার পর থেকে আপনি কিন্তু এসএমএস পাবেন। এবং এর মাধ্যমে একই দিন বিকাল 4টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে রাত 9টা থেকে পাওয়া যায়। অর্থাৎ এসএমএস এর মাধ্যমে আপনি 4টা থেকে দেখতে পারেন এবং 9টার পর থেকে ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন। তো মূলত আপনাদের ভর্তির যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে সেটা হচ্ছে আজকে বিকাল 4টা, আজকে 18 তারিখ বিকাল 4টা এসএমএস এর মাধ্যমে পাবেন এবং রাত 9টার পর ওয়েবসাইটে পাবেন। তো কি কি করতে হবে সেই বিষয়গুলো এখানে লেখা আছে। যে দেখেন, প্রথমে হচ্ছে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ। তো মূল কথা, প্রথম কাজ হচ্ছে আপনাদের যদি মেধা তালিকায় আপনি স্থান পান, অর্থাৎ মেধা তালিকায় যদি আপনার রোল আসে, প্রথম কাজ হচ্ছে আপনাকে চূড়ান্ত ফর্ম যেটা, সেই ফর্মটা পূরণ করতে হবে এবং এটা প্রিন্ট করে সংগ্রহ করবেন। ঠিক আছে, সংগ্রহ করে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি। আচ্ছা, তারপরে হচ্ছে এটার কত তারিখ থেকে? এটা হচ্ছে 18 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই ফর্ম কিন্তু ওঠানো যাবে। ঠিক আছে, তারপরে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম এবং রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীদের প্রতি 835 টাকা। এটা কিন্তু শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির রেজিস্ট্রেশন ফি এর কথা বলছে, এখানে কলেজের টাকার কোনো কথা বলেনি। ঠিক আছে, তো কলেজ কর্তৃক যত টাকা বলবে তত টাকাই কিন্তু জমা দিতে হবে আমাদের। ঠিক আছে, তো এই কি করতে হবে, এই চূড়ান্ত ভর্তির ফর্ম এবং রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক যে নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি যদি কোনো কলেজ নিয়ে থাকে সরাসরি গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, তো এটা করবেন। তারপরে হচ্ছে এই যে আপনার ভর্তিটা টাকা জমা দেওয়ার পর আপনার ভর্তিটা চূড়ান্ত ভর্তিটা কি নিশ্চয়ন হইলো কিনা সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। হ্যাঁ, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোন শিক্ষার্থী ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে কলেজ কর্তৃপক্ষের ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রে বরাবর জানাতে হবে। এটা হচ্ছে যাদের ফর্মের মধ্যে ঝামেলা থাকবে, ফর্মের মধ্যে কোনো গরমিল থাকলে সেটা হচ্ছে ওই কলেজ কর্তৃক, যেই কলেজে আপনি ভর্তি হতে যাচ্ছেন সেই কলেজ কর্তৃক এই বিষয়গুলো করা হবে, এই কাজগুলো করা হবে। যেটার তারিখ হচ্ছে 19/6 থেকে 1/7 পর্যন্ত। এবং ফাইনালি হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কত তারিখ পর্যন্ত টাকা দেবে এটা হচ্ছে কলেজের কাজ। তো আপনার কাজ হবে প্রথমে অনলাইনে চেক করবেন যে আপনার মেধা তালিকায় স্থান এসেছে কিনা, মানে রোলটাই মেধা তালিকায় এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে অনলাইনের মাধ্যমে ফর্মটা পূরণ করতে হবে, পূরণ করে তা প্রিন্ট করে সংগ্রহ করতে হবে। তারপরে কি করতে হবে, এটা কত তারিখের মধ্যে করতে হবে? 18/6 থেকে 29/6 এর মধ্যে কিন্তু করতে হবে। এবং সেই ফর্মটা নিয়ে আমাদের রেজিস্ট্রেশন ফি বাবদ কিছু টাকা এবং সেই ফর্মটা, ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে আমাদের কি করতে হবে, আমাদের কলেজের
গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। জমা দিয়ে আমাদের ভর্তি কিন্তু নিশ্চয় করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টের কথা বলছে, প্রথম মেধা তালিকায় যারা যারা স্থান পাবেন। তো এখন আমরা একটু জেনে নেব কিভাবে আপনারা এই যে আজকে যেহেতু রাত্রে 9টার পর অনলাইনে আপনাদের রেজাল্ট গুলো দেখা যাবে, তো সেটা কিভাবে দেখবেন সেই বিষয়ে যদি একটু আলোচনা করি। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, সেখানে গিয়ে অ্যানিউ অ্যাডমিশন লিখতে পারেন। হ্যাঁ, অ্যানিউ অ্যাডমিশন 2025 আসছে, এখানে যাওয়ার পর অ্যাডমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আসবেন। তো আমি এই অ্যাডমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। তো আমরা যেহেতু মাস্টার্স নিয়মিত ব্যাচে ভর্তি হতে যাচ্ছি, সো আমাদের এইখান থেকে এই যে মাস্টার্স এখানে ক্লিক করতে হবে বা এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স টু প্রিলিমিনারি